অর্থের অভাবে থমকে যাচ্ছে মেধাবী শিক্ষার্থী হোসাইনের স্বপ্ন। সহযোগিতার অপেক্ষায় সংগ্রামী এক কিশোর। কসবা উপজেলার খাড়েরা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র হোসাইন। খাড়েরা গুচ্ছগ্রামের একটি ছোট্ট সরকারি অনুদানের ঘরেই তার বেড়ে ওঠা। দারিদ্র্যের কঠিন বাস্তবতার মধ্যেও স্বপ্ন দেখে সে একদিন চিকিৎসক হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু সেই স্বপ্ন এখন হুমকির মুখে। সীমিত আয় আর নিত্যদিনের সংগ্রামে জর্জরিত পরিবারটির পক্ষে তার পড়াশোনার খরচ চালানো দিন দিন কঠিন হয়ে উঠছে। প্রয়োজনীয় বই, শিক্ষা উপকরণ, এমনকি বিদ্যালয়ে যাতায়াতের খরচ জোগাড় করাও হয়ে পড়েছে দুঃসাধ্য। আসসালামু আলাইকুম, আমার নাম হুসাইন। আমি ক্লাস 7-এ পড়ি। আমার লেখাপড়া ভালোই চলতেছে, কিন্তু আমি বেতন দিতে পারতেছি না। স্কুলে বেতন দেওয়া না কারণে আমার লেখাপড়া অনেক খারাপ যেতেছে। আমি সবার কাছে বলতে চাই, টিউনি অফিসারকে বলতে চাই আমার লেখাপড়াটা যাতে চালু রাখুক। আমি গুচ্ছিগ্রাম থাকি, আমার লেখাপড়া তো অনেক করার ইচ্ছে, তাই আমি তো আমার টাকার জন্য লেখাপড়া করতে পারতেছি না। স্কুলে যে বেতনটা, এই বেতনটার লেগে আমি লেখা করতে পারতেছি না। আর আমাকে যারা সাহায্য করবেন, আমার নাম্বার হলো 017017189300871। বড় হয়ে ডাক্তার হতে চাই, গ্রামের মানুষগুলাকে যারা অসুস্থ তাদেরকে চিকিৎসা করতে চাই। হোসাইন তার পিতামাতার একমাত্র সন্তান। ছেলের স্বপ্ন পূরণে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেলেও অভাব অনটনের কাছে সেই চেষ্টা আজ হার মানতে বসেছে। সম্প্রতি বিজনা টিভির পক্ষ থেকে তাকে কিছু গাইড বই ও শিক্ষা উপকরণ দেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। এই মেধাবী শিক্ষার্থীর চোখে এখনও জ্বলছে বড় হওয়ার স্বপ্ন, তবে প্রয়োজন সামান্য সহযোগিতা। সমাজের বিত্তবান ও সহৃদয়বান মানুষের সহায়তা পেলে হয়তো থেমে থাকা এই স্বপ্ন আবারও গতি পাবে। আমি ঘরের পাশে দোকানদারি করি। সম্বন্ধে আমি জানি উনি ভালো ছেলে, এখানে অনেক ছেলে মেয়ে আছে এর চেয়ে অনেক ভালো, কিন্তু লেখাপড়া করতে পারতেছে না টাকার জন্য। অনেক খরচাপাতি লাগে, বাবা কাজ করতে পারে না, মাও অসুস্থ, তো অনেক টাকা পয়সা লাগে। আমি দেখতেছি বেকারিতে কাজ করবে বলতেছে, বেকারিতে কাজ করবে, তো ছেলে লেখাপড়া ভালো আছে, বেকারিতে যদি কাজ করে তাহলে জীবনের লাইফটা কি হইলো? জীবনের লাইফটা তো দাম লইল না, 7 পর্যন্ত পড়ছে, যদি এসএসসি পরীক্ষা তো করতে পারে তাই তো একটা চাকরি টাকরি পাবে। এটা আমি দেখতেছি। লেখাপড়া চলমান থাকুক, এখন চলমান থাকা তো ওনার বাবা মা পারতেছে না, তাই দেখতেছে কাজকর্মে দেওয়ার জন্য। আমি দেখতেছি এতটুকু ছেলে কাজকর্ম করলে তা তো পারবে না। প্রতিদিনই প্রশ্ন উঠছে, হোসাইনের মতো একটি মেধাবী ছেলের স্বপ্ন কি তবে অঙ্কুরেই ঝরে যাবে, নাকি সমাজের সহমর্মিতায় বদলে যাবে তার ভবিষ্যৎ? একটি সহায়তার হাতই বদলে দিতে পারে একটি জীবনের গল্প। সরকার, সমাজের বিত্তবান, সামাজিক সংগঠন, কেউ হয়তো হোসাইনের পাশে দাঁড়াবে, এমন প্রত্যাশাই তার।